আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের ফজিলত দিয়ে শুরু করি। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো আমরা নিয়ত করি যে আমরা 26 সাল ইনশাআল্লাহুল করিম বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়ব। আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইসলাম ভাইরা মোবাইলকে দাওয়াত ইসলামী আনাম ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন, ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের নাথকে ইসলাম ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে নম্রতার দিকে। হিংসা বিদ্বেষ আর নম্রতা। নম্রতা তো আমরা জানি যে নিজেকে একেবারে বিনয়ী করে নেয়া, নিজের মধ্যে বিনয়ী ভাব নিয়ে আসা, নিজেকে একেবারে সবার চাইতে ছোট মনে করা। আর হিংসা বিদ্বেষ যে আমরা অনেক সময় মানুষের ভালো ভালো কিছু বিষয় দেখে, ভালো ভালো কিছু অর্জন দেখে, ধন দৌলত দেখে, বাড়ি গাড়ি দেখে আমরা হিংসার মধ্যে পড়ে যাই যে তার কেন এটা অর্জিত হচ্ছে, আমার কেন নেই। তো আমরা এই ধরনের হিংসার মধ্যে পড়ে যাই, বিদ্বেষ করি অনেক সময়। তো এই বিষয়গুলো থেকে কিভাবে বাঁচা যায়, আর এই বিষয়গুলো নিয়ে কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি কি ইরশাদাত এসেছে, ইনশাআল্লাহুল কারীম আজকের অনুষ্ঠানে আলোচনা হবে। আসুন এর পূর্বে একটি কালাম আমরা শুনে আসি, এরপর আমরা আলোচনাকে কন্টিনিউ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। फिर के गली गली तवा कर सब की का क्यों, फिर के गली गली तवा कर सब की का क्यों, दिल को जो आखल दे खुदा तेरी गली से जाए क्यों, सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदी। या रसूल अल्लाह गुनाहगार हासिर अपना दरबारे, या रसूल अल्लाह गुनाहगार हासिर अपना दरबारे, ने की बोलते ने तो की चो गोनाहेर बो जाशिरे, या रसूल अल्लाह गुनाहगार
হাজির আপনার দরবারে আমল নামায়ে টুও ভালো আমল নিয়ামা আমল নামায়ে টুও ভালো আমল নিয়ামা নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নেই তো কোনো গুনাহগারের আমলে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝাশিরে সবুজ গম্বুজের প্রতি কুরবান হোকে প্রাণ আমার সবুজ গম্বুজের প্রতি কুরবান হোকে প্রাণ আমার বহুদিনের আশায় আমার হে শাহে अवरार जे या रसूलल्लाह गुनाहगार हाजिर अपनार दरबारे हाशिमों के तू मिया माय कलमा पढ़ाओ हे नबी हाशिमों के तू मिया माय कलमा पढ़ाओ हे नबी हुक दया शाहे मदीना प्राण बुझी मोर जाय चले हुक दया शाहे मदीना प्राण बुझी मोर जाय चले या रसूलल्लाह गुनाहगार हाजिर अपनार दरबारे नेकी बोलते नेই তো কিছু গুনাহের বোঝাশিরে সব গুনাহগারের দিকে তার একা একদিকে সব গুনাহগারের দিকে তার একা একদিকে ঘৃণিত গুনাহগারামি সব গুনাহগারের মাঝে ঘৃণিত গুনাহগারামি সব গুনাহগারের মাঝে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝাশিরে
বলেন। হে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, 2026 সালের অনেকে অনেক রকম ভাবে প্ল্যানিং করছে। কেউ বিভিন্ন দেশ ভ্রমণের প্ল্যানিং করছে, তো কেউ নিজের ক্যারিয়ার গুছানোর প্ল্যানিং করছে, তো কেউ অনেক ধরনের প্ল্যানিং করছে দুনিয়াবি, এরপর ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক অনেক কিছুর প্ল্যানিং অনেকেই করছে। আশিকি রাসূলদের প্ল্যানিং তো অনেকগুলো প্ল্যানিং এর মধ্যে একটা প্ল্যানিং এটাও থাকে যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যাব, প্রিয় নবী আমাকে ডাকবে আর আমি ওনার জিয়ারতে যাব, ওনার রওজার জিয়ারতে যাব, আর এই ফরিয়াদগুলো করব যে ফরিয়াদগুলো আমরা এখন কালামের মাধ্যমে শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাজির আপনার দরবার, গুনাহের বোঝা মাথায় নিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে 2026 সালে প্রিয় নবীর কদমে পাকে হাজির হওয়ার তৌফিক দান করুন। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আজকে আলোচনার বিষয় হিংসা বিদ্বেষ থেকে নম্রতার দিকে যাচ্ছি এনাম ভাইয়ের কাছে। হুজুর, হিংসা বিদ্বেষ নিয়ে কি বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টি আজকে নেওয়া হয়েছে হিংসা বিদ্বেষ থেকে নম্রতার দিকে, জি, সর্বপ্রথম যদি আমরা এর পরিভাষাটা অবগত হই তো বুঝতে সুবিধা হবে। যেমন হিংসা বিদ্বেষ কাকে বলে? বলা হচ্ছে অপরের উন্নতি, অপরের ভালো সহ্য করতে না পারা এবং তার উন্নতিটা, তার ভালোটা ধ্বংস হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার আশা রাখা, এটাকে বলা হয় হিংসা বা বিদ্বেষ রাখা। এবং এই হিংসা বিদ্বেষ এটার শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। যে ব্যক্তিটা হিংসুক হয়, আপনার বিদ্বেষ পরায়ণ হয়, এ কিন্তু কূপ পরায়ণও হয়ে যায়। বলা হচ্ছে কূপ কাকে বলে? ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী আলাইহির রহমা বলছেন, যার সারমর্ম হচ্ছে অপর মানুষকে অপছন্দ করা, কোনো মুসলমান এর প্রতি ঘৃণা রাখা, তার বিরোধিতা করা, এটাকে বলা হয় অপরের প্রতি কূপ রাখা। জি, তো কূপটা আসে হিংসা আর বিদ্বেষ থেকে। যার প্রতি হিংসা রাখা হয়, বিদ্বেষ রাখা হয়, তার প্রতি ওটু আপনার কূপটা অন্তরের মধ্যে চলে আসে। তো এই জন্য আমাদের উচিত এর থেকে বিরত থাকার চেষ্টা করা। একটা হচ্ছে মানে তার কাছে এটা কেন আছে, এটা তো আমার কাছে নাই, নাই, আরো খুব বেড়ে যাচ্ছে যে এটা কেন নাই আমার কাছে আর তার কাছে কেন আছে। মাশাআল্লাহ। তো উদাহরণ দিয়ে যদি বলা যায়, যেমন মনে করুন আপনি শুরুতে একটি হিংস দিলেন যে অনেকে দেখা যাচ্ছে কি এ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে কিংবা মধ্যবিত্ত থেকে এ সম্পদশালী হয়ে যাচ্ছে, এটা অপরের সহ্য হচ্ছে না, এ সম্পদশালী কেন হচ্ছে? আচ্ছা, অনেকে পরীক্ষার মধ্যে ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হলো, অপরের সহ্য হচ্ছে না, এত ভালো পয়েন্ট পেয়ে উত্তীর্ণ কেন হলো? অপরের কোনো শারীরিক উন্নতি বা পারিবারিক উন্নতি বা তার পদ পদবীর উন্নতি, এটাতে সে উন্নতি লাভ করছে, ভালো কিছু অর্জন করছে, অপরের এটা সহ্য হচ্ছে না, সে নীল নকশা অঙ্কন করছে কিভাবে তাকে এখান থেকে টেনে নামানো যায়। আল্লাহ। অর্থাৎ হিংসা এটা এমন মারাত্মক যে একে তো তার অন্তরে ঝালা পোড়াও শুরু করে দেয় এবং দ্বিতীয়ত বিভিন্ন হারাম পন্থা অবলম্বন করার দিকে নিয়ে যায় যে তাকে কিভাবে ওখান থেকে নিচে নামিয়ে আনা যায়, যেটার কারণে তার প্রতি গীবত করা, তার নামে অপবাদ লাগানো, তার নামে মিথ্যা মামলা সহ বিভিন্ন গুনাহের খাতারে বান্দা শামিল হয়ে যায় এই হিংসা আর বিদ্বেষের কারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে নিজেকে হেফাজত রাখা যায়। কেননা কাউকে যদি দেখেন যে সে সম্পদশালী হচ্ছে, কাউকে যদি দেখেন সে কোনো নিয়ামতের অধিকারী হচ্ছে, সেটা তো আমার দান না, সেটা তো আল্লাহ পাকের দান। তো আল্লাহ পাকের দান নিয়ে কেন আমি হিংসা করব? আবার এখানে ওয়াসওয়াসার মধ্যেও আমরা পড়ে যাই। রাতারাতি এত টাকার মালিক কোত্থেকে হচ্ছে, রাতারাতি এত সম্পদশালী। সে 2 দিন আগেই তো ছিল, দেখলাম যে মানে ভালো করে চলতে পারতেছিল না, সে 2 দিন আগেই তো ছিল একটা কুড়ে ঘরে বা মানে সেমি পাকা ঘরে, এখন বিল্ডিং করতেছে, কোত্থেকে আসতেছে। তো এগুলো নিয়ে আমরা ওয়াসওয়াসার মধ্যেও পড়ে যাই, কুমন্ত্রণা কুধারণার মধ্যেও পড়ে যাই। তো এগুলো থেকেও বাঁচা উচিত। হিংসা বিদ্বেষ এমন একটা বাতিনি রোগ, যে বাতিনি রোগের কারণে আরো অনেকগুলো বাতিনি রোগের সৃষ্টি হয়ে যায়, আরো অনেকগুলো গুনাহের দরজা খুলে যায়। তো আমাদেরকে এ থেকে বাঁচতে হবে। বলা হচ্ছে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হচ্ছে কল্প,
কল্ব, অন্তর। অন্তর। হুম, অন্তরকে সম্পূর্ণ শরীরের সুলতান বলা হয়, সুলতান। বাদশাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তর হচ্ছে আমাদের সম্পূর্ণ বাহ্যিক অভ্যন্তরীণ প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বাদশা হচ্ছে অন্তর। অন্তর। হুম, তো অন্তর যখন বাতিনি রোগে আক্রান্ত হয়ে যায় তখন তার অভ্যন্তরীণ নষ্ট হয়ে যায়, তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও বিভিন্ন অপরাধ প্রকাশ পেয়ে যায়। হুম, তো এই জন্য আমাদেরকে অন্তরকে পরিবর্তন করা চায়, অন্তরকে পরিশুদ্ধ রাখা চায়। তো যার ভিতরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, অপরের প্রতি ক্ষোভ থাকবে, এ কখনো পরিপূর্ণ পরিশুদ্ধ অন্তরের অধিকারী হতে পারবে না। হযরত আল্লামা হাতেম আসাম আলাহি রহমা বলছেন, যার সারমর্ম হচ্ছে কেউ যদি দিনদার হতে চায়, পরহেজগার, মুত্তাকি হতে চায়, তাহলে সে যেন হিংসুক মুক্ত অন্তরের অধিকারী হয়ে যায়। আল্লাহ। কেউ যদি দিনদার হতে চায় সে যেন আপনার বিদ্বেষ পরায়ণ মুক্ত, খুব পরায়ণ মুক্ত অন্তরের অধিকারী হয়ে যায়। কেননা যার অন্তরে এগুলো বিদ্যমান থাকবে সে কখনো পরহেজগার, মুত্তাকি, তাকওয়ার অধিকারী কিংবা দিনদার হতে পারবে না। খুব সুন্দর পয়েন্ট বলেছেন হুজুর, যে দিনদার হতে গেলে তাকে হিংসুক মুক্ত অন্তরের অধিকারী হতে হবে। আজকে যদি আমরা দেখি যে দুনিয়াদার তো দুনিয়াদার, অনেক দিনী ব্যক্তিও, মাযহাবী ব্যক্তিও কিন্তু হিংসার মধ্যে পড়ে যাচ্ছে। কেউ সুন্দর কণ্ঠে নাচ করছে, আমি কেন করতে পারছি না, হ্যাঁ, অপর সুন্দর তাকরীর করতেছে, বয়ান করতেছে, আমি কেন করতে পারছি না, অমুক জিম্মাদারিতে পৌঁছে গেছে, আমি কেন যাচ্ছি না, অমুক আসছে তো মাত্র কয়েক মাস হচ্ছে, অল্প সময় হচ্ছে, আমি তো আসি অনেক আগে, এ আমার উপরে কেমনে চলে গেল। এই ধরনের হিংসুক না অনেক দিনই পরিবেশও পাওয়া যায়। আসলেই তো এ যদিও লেবাস দিনদারিতার প্রকাশ পাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে দিনদার না। কারণ যার বাহ্যিক লেবাসে হয়তো দিনদারিতা প্রকাশ পাচ্ছে, কিন্তু আসল হচ্ছে যে বললাম সুলতান হচ্ছে অন্তর। অন্তরের মধ্যে যদি দিনদারিতা না থাকে, এ কখনো প্রকৃত দিনদার হতে পারে। এখানে একটা কথা আছে, আপনি বলে দিলেন না, একটা হচ্ছে দিনদার, একটা হচ্ছে প্রকৃত দিনদার। প্রকৃত দিনদার, দুইটার মধ্যে ফারাক আছে। অবশ্যই। তো প্রকৃত দিনদার তাকেই বলবে যার অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে না, যে অপর ভাইকে উপরে উঠতে দেখলে আরো খুশি হবে, ঈর্ষা করবে, যে কাশ যদি আমি এরকম হতে পারতাম, আমিও যদি তার মতো সুন্দর কণ্ঠের অধিকারী হতে পারতাম। তার নিয়ামত ছিনিয়ে যাক এ প্রত্যাশা সে করবে না, সে হ্যাঁ এটা আশা করবে যে আল্লাহ যদি আমাকে এমন কণ্ঠ দিত, আল্লাহ যদি আমাকেও এমন তাকরীর করার মতো তৌফিক দিত, বয়ান করার তৌফিক দিত। তো ঈর্ষা ভালো জিনিস, ঈর্ষা ভালো জিনিস। অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে এই নিয়ামতটা দান করছে, আল্লাহর নিয়ামতটা ওনার কাছে থাকুক, আমাকেও দান করুক। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ঈর্ষা। একটা হচ্ছে হিংসা, আরেকটা হচ্ছে ঈর্ষা। হিংসা হচ্ছে কি নিয়ামতটা তার থেকে চলে যাক, তার ভালোটা সহ্য না হওয়া। আর ঈর্ষা হচ্ছে কি এর ভালো কিছু অর্জন করাতে এটার প্রতি আমিও খুশি এবং তাকে আমি উৎসাহ দিলাম এবং আল্লাহর দরবারে প্রার্থনা করছি বা আমি প্রচেষ্টা চালাচ্ছি যেন নিয়ামতটা আমার উপরও অর্জন হয়ে যায়। এখানে শুধু দুইটা শব্দের পার্থক্য মাত্র, থাকুক বা না থাকুক। জি, তো থাকুক বা না থাকুক, না থাকুকের মধ্যে আমারও লস, মানে আমার দুনিয়াতেও লস, আখিরাতেও লস। আর থাকুকের মধ্যে আমার ভাইয়েরও লাভ, আমারও লাভ। বাস তারটার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ আমাকেও বাস এটার অধিকারী বানাই দিবে। তো দেখেন দুইটা শব্দের পার্থক্য কিন্তু আসমান ও জমিনের ফারাক হয়ে যাচ্ছে। একে তো আমি গুনাহের শামিল হয়ে যাচ্ছি, গুনাহগার হচ্ছি তার প্রতি হিংসা করে, এবং আল্লাহ যদি নারাজ হয়ে যায় ওই নিয়ামতটা হয়তো বা যেটা পাওয়া আমার তকদিরে হয়তো বা ছিল, সেটাও আল্লাহ তাআলা, আল্লাহ না করুক, ছিনিয়ে নিতে পারে। তো আমাদেরকে হিংসা না করা উচিত, বিদ্বেষ না করা উচিত, আমাদেরকে ঈর্ষা ভালো জিনিস, ঈর্ষা করা উচিত। তো আল্লাহ পাকের কাছে দোয়াও করা উচিত, কেননা কোনো কিছু তো বান্দার অর্জন না, সবকিছু আল্লাহর দান, সবকিছু ইচ এন্ড এভরি জিনিস আল্লাহ পাকের দান। আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো ব্যক্তি কোনো কিছুর অধিকারী হতে পারে না। সেটা আপনি মালদার বলেন, ধন দৌলতের অধিকারী বলেন, সুন্দর কণ্ঠের অধিকারী বলেন, বা সুন্দর অবয়বের অধিকারী বলেন, সুন্দর চেহারার অধিকারী বলেন, সবকিছু আল্লাহ পাকের দান, কোনো কিছু বান্দার হাতে নেই। তো যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা নিয়ে তো হিংসা করে কোনো লাভ নেই। বাস এটার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত। মাশাআল্লাহ, এখানে আপনি যেটা বলছেন না, দোয়া, এখানে একটি বিষয় বর্ণনা অধ্যয়ন করলাম যে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের দোয়াও কবুল হয় না। আবুল্লাহ সামারকান্দি আলাইহির রহমান তিনি বলছেন 3 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয়। আল্লাহু আকবার। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা হারামখোরদের দোয়া কবুল করা হয় না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা অধিক হারে গীবত করে, আচ্ছা, অধিক হারে গীবতকারীদের দোয়া কবুল করা হয় না। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা হিংসুক এবং বিদ্বেষ পরায়ণ অন্তরের অধিকারী, অর্থাৎ যাদের অন্তরে হিংসা রয়েছে, বিদ্বেষ পরায়ণ ব্যক্তি যারা,
তারা দোয়া করলেও আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে না। তো দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমাদের বিভিন্ন উদ্দেশ্য থাকে, মনোবাসনা থাকে, বিভিন্ন আশা চাহিদা থাকে, হোক সেটা দুনিয়াবি কিংবা আখিরাতের। অনুরূপভাবে আমাদের বিভিন্ন পেরেশানি থাকে। তো ওই পেরেশানিগুলো থেকে নাজাত পাওয়ার জন্য এবং আমাদের মনোবাসনাগুলো পূরণ হওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে দোয়া। কারণ হাদিসে পাকে আছে মুমিনের হাতিয়ার হলো দোয়া। তো এখন আমার যার যে পদ্ধতিটা অবলম্বন করে আমার দুনিয়া আখিরাতের চাহিদা পূরণ করব, আমার পেরেশানি দূর করব, সেই দরজাটাই যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার চাহিদা কিভাবে পূরণ হবে, আমার পেরেশানি কিভাবে দূর হবে? তো এই জন্য আমি যদি পেরেশান মুক্ত জীবন অতিবাহিত করতে চাই, আমার দুনিয়া আখিরাতের চাহিদা যদি পূরণ করতে চাই, এটার জন্য আমাকে আল্লাহর দরবারে প্রার্থনাকারী হতে হবে। আর আমার প্রার্থনাটা, আমার দোয়াটা তখনই কবুল হবে যখন আমার অন্তরটা হিংসা মুক্ত হবে, বিদ্বেষ আর কূপ মুক্ত হবে, তখন আল্লাহ তাআলার দরবারে আমার দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পরিষ্কার অন্তর নিয়ে দোয়া করতে হবে। যেভাবে আমরা কোনো ভেজাল জিনিস পছন্দ করি না, আল্লাহ পাক কিন্তু ভেজাল কিছু পছন্দ করে না। আর আমরা কিভাবে রব তাআলার কাছে ভেজাল কিছু পাঠাবো? আমরা যদি ভেজাল অন্তর নিয়ে, মিশ্রিত অন্তর নিয়ে, দুর্গন্ধ অন্তর নিয়ে যদি রব তাআলার কাছে দোয়া চাই, সে দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হবে না। অথচ আল্লাহর দরবারে অভিযোগ করতে শোনা যায় যে আজকে আমি অসুস্থ, কালকে আমার পরিবারের সন্তান অসুস্থ, এরপর দিন মা অসুস্থ, এত দোয়া করছি, এত মান্নত করছি, আমাদের সুস্থতা নসিব হচ্ছে না কেন? আমরা কর্জগ্রস্ততা থেকে মুক্তি পাচ্ছি না কেন? আমরা হয়তো মামলা মোকদ্দমা থেকে নাজাত পাচ্ছি না কেন? এত দোয়া করছি, এত মান্নত করছি, এত পীর মশাই কলি আল্লাহর দরবারে হাজিরি দিচ্ছি, বড় বড় নেককার বান্দাদের উপস্থিতি করে তাদের মজলিসের আয়োজন করে কোরআন খতম বিভিন্ন পদ্ধতিতে দোয়ার আয়োজন করছি, কিন্তু আমার পেরেশানি তো দূর হচ্ছে না, আমার মনোবাসনা তো পূরণ হচ্ছে না। তো এটার একটা কারণ তো এটাও হতে পারে আমি হিংসুক হয়ে গেছি, আমি বিদ্বেষ পরায়ণ ব্যক্তি হয়ে গেছি। তো সর্বপ্রথম এগুলো আমি অ্যাভয়েড করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে দোয়া তখন আমি যেটা করব এটাও কবুল হওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। তো আমাদের অন্তরে যদি কারো ব্যাপারে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আমরা মনে মনে বাস তাকে তার জন্য দোয়া করি, ওই ভাইয়ের জন্য দোয়া করি এবং আল্লাহ পাকের কাছেও তওবা করি যে আমরা অতীতে হিংসা করেছি অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির, আল্লাহ পাক তো সব জানে। এরপর বাস আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি এবং ভবিষ্যতে হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়াও করি যে হে আল্লাহ তুমি আমাকে তৌফিকও দাও। তোমার তৌফিক ছাড়া কোনো পথ আমাদের কাছে নেই, আমরা এটা নিয়ত করি। আর আজকে যদি সম্ভব হয়, যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাকে আজকে দেখছেন শুনছেন, আমি বলবো যদি সম্ভব হয়, এনাম ভাই হিংসা তো আমার মনে আছে যে আমি কার ব্যাপারে হিংসা করেছি, যদি সম্ভব হয় তার কাছে গিয়ে আজকে একটু সুন্দর আচরণ করি, তার সাথে গিয়ে একটু উঠা বসা করি, আমার অন্তরটা ফ্রেশ হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওই দুই শ্রেণীর মানুষের অন্তরে শান্তি কম থাকে। আচ্ছা, আমরা খাই, কে না শান্তি না চায়? আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই শান্তি তালাশ করি, শান্তি কামনা করি। তো ইমাম শাফি আলাইহিস সালাম বলছেন ওই দুই শ্রেণীর ব্যক্তির অন্তরে শান্তি কম থাকে যারা হিংসুক হয় আর বিদ্বেষ পরায়ণ হয়। হিংসুক মানে কি? অপরের ভালো সহ্য করতে পারে না। আর বিদ্বেষ কি? অপরের বিরোধিতা করা, অপরকে ঘৃণা করা। ওই যে তার চিন্তা ভাবনা সবসময় অপরকে নিয়ে, সে কেন এরকম হচ্ছে, সে কেন উপরে যাচ্ছে, মানে নিজেকে নিয়ে চিন্তা করার টাইমই সে পাচ্ছে না। সব সময় অপরের সহ্য না করা, অপরের বিরোধিতা করা, অপরকে ঘৃণা করা। এটাই তো এই জন্য বাস খুব জ্ঞানী ব্যক্তিরা এটাই বলেন যে অপরের দিকে একটি আঙ্গুল দেওয়ার আগে দেখেন যে তিনটা আঙ্গুল আপনার দিকে, মানে তিনটা আঙ্গুল আপনার দিকে ইশারা করছে যে তুমি নিজেকে দেখো। অপরের দিকে দেখার আগে তুমি নিজেকে দেখো। তো বাস অপরে কি করছে, অপরের কি হচ্ছে, এগুলো দেখে আমাদের লাভ নেই। আমাদেরকে অবশেষে এই সংক্ষিপ্ত দুনিয়া শেষ করে অসীম জীবনের পথ পাড়ি দিতে হবে। অসীম জীবনের পথ পাড়ি দিতে হবে, যে জীবনের কোনো শেষ নেই। তো আমাদেরকে বাস ওইটাকে ফোকাস করে নিজের এই দুনিয়ার ছোট্ট একটা সময়, যে সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, সেটা বাস অতিবাহিত করে, ভালোভাবে অতিবাহিত করে দুনিয়া থেকে যাওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে হিংসা মুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, বিদ্বেষ মুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমরা আমাদের জিন্দেগিতে
আমরা আমাদের এই ছোট্ট জীবনে কারো হায়াত 25 বছর, কারো হায়াত 30 বছর, কারো হায়াত 50 বছর পার হয়ে গেছে, তার মানে সে 50টা বছর দেখেছে, কিন্তু সে নিজেকে পরিবর্তন করেছে কতটুকু, আমি আমাকে পরিবর্তন করেছি কতটুকু। তো এটা নিয়ত করি ইনশাআল্লাহ যে আমরা ইনশাআল্লাহ 2026-এ হিংসা মুক্ত জীবন অতিবাহিত করবো ইনশাআল্লাহ, এবং অপরের ব্যাপারে কোনো হিংসা আমরা অন্তরের মধ্যে রাখবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন, কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, গাইবান্ধা পলাশবাড়ি, মোহাম্মদ রাসেল সরকার। এই অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগে, সব সময় দেখি, খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুন। জি, পরবর্তী কল। বলছিলাম, আমার নাম আজাদ। মাদানী চ্যানেল দেখতেছি, ভালো লাগতেছে, সুন্দরই লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। জি, পরবর্তী কল। পলারোয়া থেকে। আমার নাম আব্দুল লতিফ। এখন এই অনুষ্ঠানটা হচ্ছে তো, একটা গজল শুনতে চাচ্ছিলাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার। আচ্ছা, কালাম শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ ইউনুস আলী, বেরমারা পড়ার আলী। আপনার মাদানী চ্যানেল দেখতে খুবই মজা লাগে, তারপরে একটা গজল শুনতে চাই। আচ্ছা, কালাম শুনতে চাচ্ছেন, আমাদের সাথেই থাকবেন। জি, পরবর্তী কল। যারা কুমিল্লা, আমার নাম মোহাম্মদ নাইম আক্তারি। আমি মাদানী চ্যানেল দেখতেছি, এখানে আমি একটি কালাম শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি। প্রিয় নবীর কোকিল আমি, আপনি এই কালামটি শুনতে চাচ্ছেন। তো অনেকেই কালামের রিকোয়েস্ট করেছে, হুজুর কয়েকটা কালাম আমাদেরকে শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देखे कर अब्रे रहमत वारास्ता नहीं, देखे कर अब्रे रहमत बदो पर भी बरसा दे बरसाने वाले, बदो पर भी बरसा दे बरसाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों के ठहराने वाले, गरीबों फकीरों के ठहराने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह,
चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाताने वाले, के रास्ते में है जा बजाताने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা আজকে আলোচনা করছিলাম হিংসা বিদ্বেষ নিয়ে, হুজুর সময়ও প্রায় শেষের দিকে যাচ্ছে। হিংসা বিদ্বেষ নিয়ে আর মাদানী ফুল আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আজকের আলোচনার বিষয় ছিল হিংসা বিদ্বেষ থেকে নম্রতার দিকে। জি, তো হিংসা বিদ্বেষ সম্পর্কে আমরা কয়েকটি বর্ণনা শুনেছি। তো এটা থেকে বাঁচার একটি অন্যতম মাধ্যম হচ্ছে নম্রতা অবলম্বন করা। নম্রতা। মুফতি আহমদ খান নেমালাহ রহমা বলছেন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আমাদেরকে। বলা হচ্ছে স্বর্ণকে যখন নরম করা হয় তা অলংকার হয়ে যায়, লোহাকে যখন নরম করা হয় তা হাতিয়ার হয়ে যায়, মাটিকে যখন নরম করা হয় তা ক্ষেতের উপযোগী হয়ে যায়। অনুরূপভাবে আমাদের বাহ্যিক অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুলতান বাদশাহ কল্প অন্তরকে যখন নরম করা হয় তখন ওই মানুষের অভ্যন্তরে স্নেহ, দয়া, মায়া, মমতা এবং ধৈর্য, সহনশীলতা সহ অসংখ্য গুণে সে গুণান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের উচিত হিংসাযুক্ত নয়, নম্রতাযুক্ত অন্তর হওয়া চাই। বলা হচ্ছে আপনার হিংসা এর অধিকারী যারা হয় তারা অপরের ভালোকে সহ্য করতে পারে না, যে আল্লাহ তাআলা ওনাকে এত দান করছে, আমাকে কেন দান করে না। তা আমি বলবো আপনি নম্রতার অধিকারী হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকেও দান করবে। সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক হলেন রফিক, অর্থাৎ নম্রতাকে পছন্দ করেন। তো যার ভিতরে নম্রতা আছে আল্লাহ তাআলা তাকে এমন জিনিস দান করেন যা কঠোর অন্তরের অধিকারীকে দান করা হয় না। তো যার ভিতরে হিংসা থাকবে তার অন্তর কঠোর হবে, আর পক্ষান্তরে যার অন্তরে নম্রতা থাকবে তাকে আল্লাহ তাআলা এমন দান করবে যে কঠিন হৃদয়ের অধিকারী সেটা অধিকারী হতে পারবে। সুতরাং আল্লাহ তাআলার দরবারে আমরা যদি চাহিদা মোতাবেক অর্জন করতে চাই তাহলে এবং হিংসামুক্ত অন্তর যদি বানাতে চাই তাহলে আমাদেরকে নম্রতাওয়ালা হতে হবে। হুজুর, কোরআনে পাকে বলা হয়েছে যে মুসলমান ভাই 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 ভাই। তো আমি অপর ভাইয়ের নিয়ামত দেখে কিভাবে হিংসায় পড়তে পারি? আচ্ছা, অনেক সময় হুজুর এমনও করা হয় হিংসায় পড়ে তার নিয়ামত চলে যাক তার জন্য জাদুটোনা পর্যন্ত করে, এমনও সমাজে প্রচলিত আছে। তাদের এখান থেকে যারা শুনছে আপনার মাধ্যমে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদেরকে মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। মুসলমানের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের ঈমান। হিংসা বিদ্বেষ এর বশবর্তী হয়ে জাদুটোনা করা, গীবত করা, অপবাদ করা, অন্যায় অপরাধের আশ্রয় নেওয়া, এটা এমন মারাত্মক যে তার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। হাদিস শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার সারমর্ম হচ্ছে হিংসা বিদ্বেষ কূপ এগুলো হচ্ছে পূর্ববর্তী উম্মতদের রোগ। দেখেন আল্লাহ রাসূল এগুলোকে কি বলছেন? রোগ, অসুস্থতা বলছেন। পূর্ববর্তী উম্মতদের রোগ, আল্লাহ রাসূল বলছেন এগুলো আমার উম্মতরা এই সকল রোগে আক্রান্ত হয়ে গেছে। যারা এই সকল রোগে আক্রান্ত এগুলো তাকে মুন্ডনকারী।
জি তো আল্লাহ রসুল বলছেন আমি এটা বলছি না যে চুল মুন্ডনকারী, বলো এটা হচ্ছে তার দিনকে মুন্ডনকারী। তো এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মিরাতুল মানজিতে মুফতি আহমদ খান নেইম আলাইহিস সালাম বলছেন, অর্থাৎ সারমর্ম বিষয় হচ্ছে এটা, যারা হিংসুক হয়, বিদ্বেষ পরায়ণ হয়, খুব এর অধিকারী হয়, অপরের বিরোধিতা করে, অপরকে ঘৃণা করে, অপরকে অপছন্দ করে, অপরের ভালোটা সহ্য করে না, এই বদ আমলের কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আর জাদুটনা যেটা বলছেন না আল্লাহ তাআলার ফানা, এটা তো অনেক সময় কুফুরি ছাড়া হয় না। তো আল্লাহ তাআলার ফানা একে তো হিংসার কারণে তার ঈমান চলে যাচ্ছে, আর যদি সে কুফুরি করে, আর এমন ঈমান হারা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় না, আলামান আল হাফিজ, তার আকিরাত চিরস্থায়ীর জন্য বরবাদ হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত ঈমানকে যদি বাঁচাতে চায় তাহলে এই সকল বদ আমাল থেকে বেঁচে থাকা চায়। এবং আমরা আমাদের দৈনন্দিন আমলনামা যদি পর্যবেক্ষণ করি, হয়তো দেখা যাবে আমলনামায় নেকির চেয়ে গুনাহের পরিমাণই বেশি পাওয়া যাবে। এখন ওই গুনাহের মাগফিরাত না পেয়ে যদি ইন্তিকাল হয়ে যায়, তখন আমাদের কি অবস্থা হবে? এখন আমাদের মৃত্যুর আগে গুনাহের মাগফিরাত করিয়ে নিতে হবে, গুনাহকে ক্ষমা চেয়ে নিতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে পাক থেকে জানা যায়, যার সারমর্ম হচ্ছে যারা হিংসুক হয়, বিদ্বেষ পরায়ণ হয়, কুবের অধিকারী হয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না। একটা হাদিসে পাকে আসে, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আল্লাহ তাআলা বিভিন্ন ওয়াসিলায় মুমিন বান্দাদের গুনাহকে ক্ষমা করে দেয়, জি, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তির গুনাহকে ক্ষমা করে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা হিংসুক আর হিংসুক বিদ্বেষ পরায়ণকারী, আর এক শ্রেণী হচ্ছে যারা কুবের অধিকারী, অপরের বিরোধিতা করে, অপরকে ঘৃণা অপছন্দ করে। তো এমন ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবার যেই দিনে অন্যান্য মুমিন বান্দাদেরকে মাফ করে দেয়, এমন সময়ে তাদেরকে কিন্তু ক্ষমা করা হয় না। সুতরাং আমরা যদি আল্লাহর দরবারে গুনাহের মাগফিরাত চাই, ক্ষমা চাই, তাহলে হিংসা মুক্ত, নম্রতা যুক্ত অন্তরের অধিকারী হওয়া চাই। সুবহানাল্লাহ। এর জন্য প্রয়োজন একটি ভালো পরিবেশ, যে আমরা নম্র কিভাবে হব, আমরা নিজেকে নরম কিভাবে বানাবো, আমরা কিভাবে নিজের অভ্যন্তরীণ রোগগুলা থেকে নিজেকে বাঁচাবো। আলহামদুলিল্লাহ, বর্তমানে ফিতনা ফেসাদের যুগে একটি অনন্য পরিবেশ হচ্ছে দাওয়াত ইসলামী। যে দাওয়াত ইসলামী আপনারা কিছুদিন পূর্বেই দেখেছেন যে আমাদের আজিমুশান 3 দিনের সুন্নাতে বড় ইজতেমা হয়েছে। আপনারা তো হয়তো বা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছেন যে অনেক বড় ইজতেমা, কিন্তু এর ভেতরের অবস্থা তো আপনারা দেখেন নাই, যে লাখো যুবক এসেছে, হাজারো যুবক এসেছে, যারা হয়তো বা বিভিন্ন ধরনের গুনাহে নিমজ্জিত ছিল, তারা সেখান থেকে তওবা করে ঘরে ফিরে গিয়েছে। তারা নিজেকে পরিবর্তন করার সংকল্প নিয়ে ঘরে ফিরে গিয়েছে। জি হ্যাঁ, ইজতিমাতে এরকমই হয় যে গুনাহগার আসে, তওবা করে রবের দরবারে অঝরে ক্রন্দন করে নিজের গুনাহকে মাফ করিয়ে ঘরে ফিরে যায়। তো এই জন্য বলবো যে আপনারাও দাওয়াত ইসলামীর সঙ্গ লাভ করুন, আপনারাও দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের সাথে যুক্ত হন। ইনশাআল্লাহুল কারীম দেখবেন নিজের মধ্যে আস্তে আস্তে নম্রতা প্রকাশ পাবে, নিজের মধ্যে আস্তে আস্তে নম্রতা এটা চলে আসবে। আর যে ব্যক্তি যত বেশি নরম হবে, যে ব্যক্তি যত বেশি বিনয়ী হবে, সে তত বেশি গুনাহ থেকে বাঁচবে। বাস নিজেকে তুচ্ছ মনে করবে, নিজেকে তুচ্ছ মনে যে করবে, ইনশাআল্লাহ দেখবেন সে অনেক গুনাহ থেকে বাঁচবে। আর যে নিজেকে নিয়ে সবসময় বড়ত্ব প্রমাণ করার চেষ্টা করবে, নিজে একটা কিছু, এরপর বাস আমার কাছে কেন নেই, তার কাছে কেন আছে, এইরকম মনোভাব যার কাছে থাকবে, যে নিজেকে ছোট মনে করবে না, সে দুনিয়াতে অনেকগুলো রোগের মধ্যে ডুবে যাবে, আর এই রোগ তাকে কিয়ামতের দিন ডুবিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠানকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহুল কারীম পরবর্তী সপ্তাহে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার জীবন